বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে পৃষ্ঠা 120 ও পৃষ্ঠা 121 সম্পর্কে আলোচনা করা হবে। তোমাদের পাঠ্য বইয়ে বর্ণিত লেন্স সম্পর্কে। লেন্সের দুইটা ছবি দেওয়া আছে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। একটা 5.05 উত্তল লেন্স এবং 5.06 পরবর্তী পৃষ্ঠায় অবতল লেন্স। আমাদের চিত্রে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উত্তল লেন্স। লেন্স এর উত্তল লেন্সে বোঝাতে চেয়েছে অনেকগুলো আলোকরশ্মি যখন ভিন্ন ভিন্নভাবে উত্তল লেন্সের ওপর পড়ে, উত্তল লেন্স সেগুলো সব এক জায়গায় করে দেয় এবং একটি বিন্দুতে আপাতিত করে। এভাবে লেন্সের গঠনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন লেন্স আমাদের চোখে প্রতিস্থাপন করা হয় বা আমাদের চশমা উত্তল অবতল আকারে তৈরি করা হয়। অনেকে চোখে কম দেখে, তাদের জন্য এই লেন্সগুলো ব্যবহার করা হয়। দুটি গোলীয় দর্পণ পৃষ্ঠে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। দুটি গোলীয় পৃষ্ঠ দুটো কেমন হতে হবে? গোলীয়। সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এই মাধ্যমকে বলা হয় লেন্স। তাহলে লেন্স নিজে কিছু না, লেন্স বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, তাই লেন্সকে বলা হয়েছে মাধ্যম। তাহলে লেন্স হচ্ছে পৃষ্ঠ, গোলীয় পৃষ্ঠ, সেটা দুইটা হতে পারে। সেই দুইটা গোলীয় পৃষ্ঠ কখনো উত্তল আকারে কখনো অবতল আকারে আমাদের সম্মুখে ধরা দেয়। অধিকাংশ লেন্স কাচের তৈরি হয়, তবে কোয়ার্টার্স এবং প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হয়। এদের ব্যবহার দিন দিন বাড়ছে। সাধারণত লেন্স দুই ধরনের। ক নম্বরে বলা আছে উত্তল বা অভিসারী লেন্স। মুখস্থ রাখবে, উত্তলের রেখাগুলো কি হয়? অভিসারী হয়। এটা পরীক্ষায় প্রচুর টিক পড়ে, এই জিনিসই তোমরা গুলাই ফেলবা। উত্তল লেন্সের বর্ণনা অবতল লেন্সে দিবা, অবতলের বর্ণনা উত্তলে দিবা, কিন্তু এটা করলে ভুল হবে। উত্তল বা অভিসারী লেন্স বলা যায়। অপরটি হচ্ছে খ নম্বর অবতল লেন্স বা অপসারী। নাম দেখেই বোঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্স আলোরশ্মি হচ্ছে, এই যে ছবিটা দেখছো, অনেকগুলো আলোক রশ্মিকে একত্রিত করে দেয়, সেটা হচ্ছে অভিসারী। আর পরবর্তী পৃষ্ঠায় 121 পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। সেখানে অনেকগুলো আলোক রশ্মি পড়েছে, সেগুলো আবার প্রতিফলিত হয়েছে। প্রতিফলিত হয়ে সামনের দিকে চলে গেছে, ভিন্ন ভিন্ন বিন্দুতে চলে গেছে, কিন্তু এইভাবে তো প্রতিবিম্ব গঠন হয় না, তাই এর পিছনে একটা কল্পনা করা হয় এবং সেই বরাবর একটা রেখা সকল বিন্দুতে মিলিত হয়েছে, সেটাকে বলা হয় অপসারী। অভিসারী এক বিন্দুতে মিলিত হয়েছে উত্তল লেন্সের ক্ষেত্রে। অন্যদিকে অবতল বা অপসারী লেন্সে আলোকরশ্মি অপসারী অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায়, তাই একটা কাল্পনিক বিন্দু কল্পনা করা হয়। তাহলে অবতল লেন্সে যে বিম্বটা পাই সেটা আমরা বাস্তব না অবাস্তব? অবাস্তব বিম্ব, এবং সেটা সোজা হয়। আর উত্তল লেন্সেরটা কি হয়? বাস্তব ভিত্তিক এবং উল্টো। অবতল লেন্স এবং তার ফোকাস বিন্দু, এই চিত্রগুলো আঁকা খুবই সহজ কাজ। পরীক্ষায় আসলে বর্ণনা চিত্রগুলো আঁকাই দিবা, তাহলে তোমাদের মার্ক পাওয়া সহজ হবে। চিত্র 5.05 দেখানো লেন্সটি হলো উত্তল লেন্স, যেটা আমরা পূর্বেই বলেছি, এই চিত্রটা। এবং অর্থাৎ 5.5-এর এই চিত্রটাকে বলা হয়েছে উত্তল লেন্স। পরবর্তীতে 5.06-কে বলা হয়েছে অবতল লেন্স। এখানে বলা হচ্ছে উত্তল লেন্স সম্পর্কে। এই লেন্সের মাঝখানে মোটা ও প্রান্তদ্বয় সরু। চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে মাঝখানে মোটা এবং প্রান্তদ্বয় সরু। পরবর্তীতে বলা হয়েছে
যে কথাগুলো আমি পূর্বে আলোচনা করেছি, তোমাদের বইয়ে অনেক বর্ণনা বড় আকারে রয়েছে, এই ভাষায় রয়েছে। এটা তোমরা মনে রাখো যে ভিন্ন ভিন্ন আলোকরশ্মি যদি একই সাথে পড়ে একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটা হচ্ছে উত্তল লেন্সের অভিসারীর সংজ্ঞা। অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো রেখা বা আলোকরশ্মি পড়ে, সেগুলো ভিন্ন ভিন্ন দিকে চলে যায়, সেটার পিছন দিকে বর্ধিত করলে আমরা একটা বিন্দু পাই, সেটাকে আমরা তুলনা বিন্দু হিসেবে কল্পনা করতে পারি। আমাদের তাহলে এতটুকু বুঝলেই হচ্ছে, আর চিত্র আঁকাতে পারলে হচ্ছে। পাশাপাশি আমরা দুটারই শেষ লাইনটা একটু মুখস্থ রাখবো, অর্থাৎ উত্তল লেন্সের ওই অবতল লেন্সের ফোকাস বিন্দু লেন্সের কেন্দ্র থেকে এবং বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। অর্থাৎ কথাটা বলি, একটা রেখা দেখতে পাচ্ছ নীল বর্ণের, এখান থেকে এফ পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল লেন্সের ক্ষেত্রেও সেম, মাঝ বরাবর যে একটা রেখা কল্পনা করা হয়েছে, এই রেখা থেকে এই বিন্দু থেকে শুরু করে এফ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা লেন্সের ক্ষমতা পৃষ্ঠা 122 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।